দেশে অলরেডি অনেক কিছু রেস্ট্রিকশন এসে বসে, রেমিটেন্স নাই ধরতে গেলে। অ্যান্ড রেমিটেন্সের কারণে কিন্তু আমাদের দেশে অনেক বেশি ঝামেলা হচ্ছে। আমাদের যারা বিদেশে আমাদের যারা ভাইরা আছে অ্যান্ড মানে যেসব আর কি ওই যে কর্মসংস্থানগুলো আছে বাংলাদেশে, যেগুলোর মাধ্যমে রেমিটেন্সগুলো বাংলাদেশে আনা হয়, সেটাইছি মানে 2 গিয়ারে। এটা মানে আমি আশ্চর্য হয়ে গেছি, যেটা মানে 150 সিসির বাইক, 149 সিসির বাইকে যদি 85-90 উঠে যায় 2 গিয়ারে, তাহলে এটা কি বাইক? I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a scene, my self-esteem. ও 5:24 বেজে গেছে আজকে। অ্যান্ড আজকে রাস্তাঘাট সব কিছু ভেজা দেখতেছেন মেবি, কারণ একটু আগে হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এখন মোটামুটি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কারণ যে গরম পড়ছিল দুপুরটায় প্রচুর গরম ছিল গাইস। এখন গরম থেকে বাঁচার উপায় পাইছি, সেটা হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে। যাক মোটামুটি ভালো হয়েছে। যাক আজকে মোটামুটি বের হয়েছে হচ্ছে 5:25 বাজে। অ্যান্ড বিকেলের প্রতিনিয়ত যেভাবে বের হচ্ছে, আবার নতুন সাধারণটা লাইফ লিড করার চেষ্টা করতেছি, যেহেতু অনেক দিন ভিডিও আপনাদের সাথে রানিং করতে পারিনি। অ্যান্ড অনেক ধরনের রেস্ট্রিকশনে পড়ে গেছিলাম, ঝামেলায় পড়ে গেছিলাম, ভিডিও করতে পারতেছিলাম না। দেশে অনেক ঝামেলা, এখনও যদিও ঝামেলা শেষ হয় নাই, বাট তাও নিজেদের মধ্যে গুছিয়ে একটা সুন্দর সময় সৃষ্টি করার চেষ্টা করতেছি। যাক, তো হে এভরিওয়ান, দিস ইজ দিদারুল ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI লাম ভ্লগস। কিছু সময় আসলে মানুষের ক্ষেত্রে এমনটা যায় যে আসলে কিছু করার থাকে না। আমরা যেমন চেষ্টা করতেছি হচ্ছে সব পরিস্থিতি যাতে ঠিক হোক, বাট আমরা যেমন ঠিক হওয়ার চেষ্টা করতেছি, কিছু মানুষ আসলে ঠিক হইতে পারতেছে না। কিছু মানুষ, কারণ তারা তাদের ফ্যামিলি মেম্বার অ্যান্ড তারা তাদের আত্মীয় স্বজন অনেককে হারাইছে। অ্যান্ড অনেকে আসলে হারানোর ফলে হয়েছে কি, তারা আর কি রিকভার করে উঠতে পারতেছে না। এটা রিকভার করে ওঠার মতোও না, কারণ পরিস্থিতিটা এমনভাবে দাঁড়াইছিল যে মানুষ আসলে কিছু করার মতো ছিল না। মানুষ নিজের উপর নিজেই মানে বিশ্বাস হারিয়ে ফেলছে। কি হচ্ছে এগুলা? তো আসলে এগুলো আর কি হয়ে গেছে, আমাদের সাথে ঘটে গেছে। এখন যার হয়েছে তারটা সেই বোঝে ভাই। আপনারা আমার সাথে না হইলে আমরা বুঝবো না, এটাই স্বাভাবিক। অ্যান্ড আপনার আমার সাথে হইলে তখন আমরাও বুঝবো, আমাদের আত্মীয় স্বজনরা বুঝবে। সো এই তো বিষয় আর কি। বাট যার জায়গা থেকে চেষ্টা তো করতেই হবে, অ্যান্ড সময় তো পার করতেই হবে, অ্যান্ড নিজের কাজ তো করতেই হবে। কারণ আমি যে কাজ করতেছি, আপনি যে কাজ করতেছেন, প্রত্যেকের কাজের জন্য বের হচ্ছে। এই যে দেখেন অলরেডি রাস্তাঘাটে যে রিক্সা, এই বাইক, তারপরে এই যে দোকানপাটগুলো, প্রত্যেকের কাজই করতেছে ভাই। কেউ কারোর জন্য যে থেমে থাকবে বিষয়টা কিন্তু এমন না। বাট সবাই এটা দোয়া করে যে অবশ্যই যাতে সব ঠিক হয়ে যায়। কারণ আপনি কয়দিন বসে থাকবেন? একদিন, দুদিন বসে থাকবেন, 5 দিন বসে থাকবেন, 1000 দিন বসে থাকবেন, আপনার লস কিন্তু হচ্ছে, আপনার কিন্তু কোনো রিকভার হবেন না। আপনার রিকভার হওয়ার জন্য আপনার কাজ করতে হবে। অ্যান্ড এই কাজটাকে অনেক সময় ভিডিও করলে অনেক সময় কমেন্ট আসে যে দেশের এই পরিস্থিতির মধ্যে ব্লগিং ভিডিও করতেছেন, এগুলো করতেছেন। আসলে প্রত্যেকে যেমন বের হচ্ছে তার ওই সময়টা নিয়ে, আমিও আমার ওই সময়টা নিয়ে বের হয়েছি। অ্যান্ড আমার ওই কাজটা আমি করতেছি। প্রত্যেকে যেমন কাজ করতেছে, আপনি যেমন আপনার কাজ করতেছেন, তেমনই মানে আমিও আমার কাজ করতেছি। কারণ আমি ব্লগিং লাইফে আছি, আপনাদের সাথে ভিডিও করি রেগুলার, অ্যান্ড আপনাদের সাথে বিভিন্ন ডেইলি লাইফের কিছু কথা শেয়ার করি, বিভিন্ন মানে বাইক রিলেটেড বিষয়ে আপনাদের সাথে কথা বলি। সো এটাও আমার প্রফেশন একটা। তেমনই আসলে মানে যার প্রফেশনে সে দৌড়াচ্ছে। এখন বিষয়টা এমন না যে আমি আসলে বা অন্য কেউ আসলে ফান করার জন্য মাঠে নামতেছে। অন্য কেউ ফান করে না। বিষয়টা হচ্ছে প্রত্যেকের কাজ নিজ দায়িত্বে করতেছে। যার প্রয়োজন, যেটা মনে হচ্ছে যে করা দরকার, না করলে হবে না, সে কাজটা কিন্তু অবশ্যই করতেছে। যেমন আমিও করতেছি, আমার কাজ করতে হবে, কিছু করার নেই ভাই। আসলে সিচুয়েশনটা খারাপ, তো মানুষের মনে উল্টাপাল্টা অনেক কিছু আসতেই পারে। বাট উল্টাপাল্টা আসলেও আসলে কিছু করার নেই। আসলে মানে যার আসলে দায় আছে, মানে যার দায় আছে, যার কাজ করতে হবে তার আসলে করতেই হবে। সে আসলে ওই যে এটা বললে হবে না যে আমি কিছু করব না, সময় খারাপ বললেই এখন করতে হবে ভাই। সময় ভালো হলে আর করার সুযোগ মানে হয়তো বা করতো না। এই আর কি মূলত বিষয়। অনেকে আসলে একটু নেগেটিভভাবে নিতে পারে অনেক কথা, বাট আমি চেষ্টা করি যে একটু মানে বুঝে আর কি আপনাদের বলতে। যারা আসলে নেগেটিভ নেওয়ার, তারা কিন্তু এমনিতেই নিবে, মানে কিছু না করলেও বলবে যে আপনি এটা করছেন সেটা করছেন। বাট অরিজিনালি যদি আপনি বলেন, তাহলে আসলে প্রত্যেকের কাজ নিজেই করতেছেন। আপনিও কিন্তু আপনার কাজ করতেছেন, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। হয়তোবা যার ফ্যামিলির সাথে দুর্ঘটনা হয়ে গেছে, সেও হয়তোবা 2 দিন পরে ঠিক হয়ে যাবে। 2 দিন পরে বলতে ঠিক তো আসলে হতেই হবে, আসলে ঠিক না হয়ে কোথায় যাবে বলেন? বাট ওই যে তার কষ্টটা আর কি সবসময় রয়ে যাবে, এই আর কি বিষয়টা।
বাট কষ্টকে কোনো দিন ছোটো করতে হবে না, যে যার জায়গাতে খুব বেশি কষ্টে আছে অ্যান্ড প্রত্যেকটা মানুষই কষ্টে আছে, কারণ ওই যে সময় সিচুয়েশন তো ভাই খারাপ, এটাই হচ্ছে মূলত বিষয়। এখন এর সাথে আমাদের মানায় চলতে হবে অ্যান্ড এগুলোতে রিকভার করতে হবে, এগুলোকে ঠিক করতে হবে। আমরাই দেশের জনগণ অ্যান্ড আমরাই এইসব ঠিক করব, আমরা ছাড়া তো আসলে কেউ ঠিক করার মতো নেই। সো এটাই আসলে মূলত বিষয়। অ্যান্ড এই রাস্তাটায় আজকে GSX নেকেড ভার্সন, GSX-R নেকেড ভার্সনটা বেশ ভালো লাগে, এটা আমি আগেও একবার চালাইছিলাম গাইস, আপনাদের একটা শেয়ার করে। আমি 2 গিয়ারে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 2 গিয়ারে হচ্ছে এটাতে 185 উঠাইছি, সরি তবা অনলি 85 উঠাইছি, মানে 2 গিয়ারে। এটা মানে আমি আশ্চর্য হয়ে গেছি, যেটা মানে 150 সিসির বাইক, 149 সিসির বাইকে যদি 85-90 উঠে যায় 2 গিয়ারে, তাহলে এটা কি বাইক বলবো ভাই? এটা কি আসলে কোনো স্বাভাবিক বাইক বলা যায়? 150 সিসির বাইক বলা যায়? আমার কাছে মনে হয় না। আসলে মানে পুরো আশ্চর্য হয়ে গেছে আমি। এই বাইকটা আমার নেওয়ার খুবই ইচ্ছা, অ্যান্ড এই বাইকটার প্রতি আমার কেন জানি একটু অন্যরকম মানে অন্যরকম ভালো লাগা কাজ করে। অ্যান্ড আপনাদের মধ্যে কারো GSX যে এই নেকেড ভার্সনটা আছে কিনা, GSX-R, এটা কিন্তু খুব কম বাংলাদেশে মানে লটটা আসছিল আর কি। অ্যান্ড এটা যারা কিনে ফেলছে তাদের কাছে এখনও আছে, তারা আবার অনেকে রিসেল করতেছে ওইভাবেই আর কি, মানে বারবার আসতেছে, মানে রিসেল হচ্ছে অ্যান্ড রিউজ হচ্ছে আবার। বাট যারা ওই যে বললাম যে আগে থেকে যারা এই বাইকটা নিচ্ছে, তারাই আসলে যারা বাইকটার মজাটা পাইছে, তারা কিন্তু যে এই বাইকটা ছাড়ে না, এই বাইকটা কিন্তু অনেক দিন ইউজ করতেছে। আমার এক ফ্রেন্ডের আছে অ্যান্ড ও আসলে মেনলি যে মানে ওইভাবে রাফ অ্যান্ড টাফ বাইক চালায় না, ও খুব সিম্পল রাইড করে। অ্যান্ড আমি মনে হয় ফার্স্ট ওর বাইকে 2 গিয়ারে 85 উঠাই ফেলছি। ও নিজেও আমি উঠায় নি, কারণ ও খুবই শান্তশিষ্ট অ্যান্ড এই বিষয়ে ও খুব মানে ডিসেন্ট বাইক চালায়, খুবই ডিসেন্ট। মানে ওর চালানো দেখে মাঝে মাঝে অনেকেই বলে যে ও হচ্ছে মানে মুরব্বীদের মতো বাইক চালায়। আসলে বাইক মুরব্বীদের মতোই চালানো উচিত, কারণ ভাই মানে জীবন তো একটা, আসলে একটু রিস্ক না নিয়েই চালানো ভালো। বাট কিছু কিছু ক্ষেত্রে মানে সবসময় ডিসেন্টভাবে চালাইলেও একটু ভুল আছে কিছু কিছু সময়, ওইটার কারণেও কিন্তু অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায়। এর জন্য কিছু কিছু সময় কিন্তু একটু মানে ভালো একটু লাফ অ্যান্ড টাফও চালাইতে হয়, কিছু করার নেই। আপনি হাইওয়েতে গেলে ওই যে আপনি ওই সাইডে চালাবেন, আপনি এটা ভাববেন, তাহলে কিন্তু ভাই অ্যাক্সিডেন্ট হবে আপনারই, কারণ হাইওয়েতে যে আপনার লিমিটেশন হচ্ছে এইটি। সো আপনি এখানে চাইলেও কিন্তু কমে চাইতে পারবেন না, আর কমে চাইলে আপনার উপরেই আরও বেশি মানে সমস্যা হওয়ার পসিবিলিটি আছে। তো এই তো আর কি, এভাবে দিনকাল যাচ্ছে। অ্যান্ড সময় আপাতত চাই আমরা দেশের জন্য সব করতে রাজি, অ্যান্ড দেশের ভালো কিছু হোক এটা আমরা চাই। অ্যান্ড দেশ যাতে উন্নত মানে করতে পারে, দেশ যাতে সামনে আগাইতে পারে। আমাদের দেশে অলরেডি অনেক কিছু রেস্ট্রিকশন এসে বসে, রেমিটেন্স নাই ধরতে গেলে, অ্যান্ড রেমিটেন্সের কারণে কিন্তু আমাদের দেশে অনেক বেশি ঝামেলা হচ্ছে। আমাদের যারা বিদেশে আমাদের যারা ভাইরা আছে অ্যান্ড মানে যেসব আর কি ওই যে কর্মসংস্থানগুলো আছে বাংলাদেশে, যেগুলোর মাধ্যমে রেমিটেন্সগুলো বাংলাদেশে আনা হয়, যেমন গার্মেন্টস সেক্টর অ্যান্ড ইউটিউবার্স অ্যান্ড ফেসবুক মার্কেটিং করে, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা জায়গা থেকে যারা বাইরে থেকে ওই যে ওই ইয়াটা আনে, রেমিটেন্সটা আনে, তারা প্রত্যেকে কাজ বন্ধ ছিল অনেক দিন মোটামুটি। এখন আবার রিসেন্টলি অন হয়েছে, কারণ দেখা যাচ্ছে প্রচুর লস হচ্ছে, এখন তার উপায় নেই। তো এইখানে এটা কি, এটা তো মন্দিরের জায়গায়। আচ্ছা ওইখানে কি কাদা? আচ্ছা হ্যাঁ, কাদা নাই। একটু যাই আজকে ওই সাইডটায়, ওই সাইডটা থেকে একটু ঘুরে আসি। কি হইলো? উল্টা যাওয়া ছাড়া তো উপায় নেই, কারণ এখানে তো গাড়ি। দেখছেন অবস্থা কি? আচ্ছা এখানে তো বাড়ি করতেছে মেবি, এর জন্যই মেবি এখানে অবস্থা। এখন একটু সামনে যেতে তো হবে, কিছু তো করার নেই, কারণ রাস্তা তো নাই। যাক, সুন্দর হচ্ছে রাস্তাটা। এখানে রাস্তাটা সুন্দর হলে আমাদের যাতায়াত সুবিধা অনেক ভালো হবে আর কি, কারণ আমরা ভাইয়া একটু এটা কী করতে আমি তো বলছি ভেঙে ফেলবে, কারণ ওই যে স্পিডে আসতেছিল আমি তো বলছি ভেঙে ফেলবো। আচ্ছা যেটা বলতেছিলাম আপনাদের সাথে, যে প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেমন বাংলাদেশের মধ্যে মানে রেমিটেন্স আনতো, তারা প্রত্যেকেই বন্ধ হয়ে গেছে। অ্যান্ড প্রত্যেকের পার্সোনালি প্রবলেম হয়েছে অনেক রকম। অ্যান্ড পার্সোনাল তো হয়েছে দেশেরও হয়েছে। অ্যান্ড দুই দিকে হওয়ার ফলে হয়েছে কি, আমাদের দুই দিকে সমস্যা হয়ে গেছে। অ্যান্ড সমস্যার সম্মুখীন আমরা দুজনই, মানে দেশ অ্যান্ড আমরা দুজনই হয়েছি। অ্যান্ড এখান থেকে তো রাস্তা নেই, তো আমাদের ঘুরে যেতে হবে, কিছু করার নেই।
আজকে বৃষ্টি আসাতে মোটামুটি ওয়েদারটা সুন্দর হয়েছে গাইস। অ্যান্ড আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন, আপনাদের যারা আমাকে রেগুলার কমেন্ট করেন অ্যান্ড লাইক দেন, ভিডিওস দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা ভিডিও দেখেন অ্যান্ড কমেন্ট করেন বলে আমি একটা নতুন ভিডিও করার আশা পাই, সত্যি কথা বলতে। কারণ আমাদের চ্যানেলটা তো আর খুব বেশি বড় না যে আসলে হাজার হাজার কমেন্ট লাইকস আসবে, বাট যতটুকু হয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে হয়েছে অ্যান্ড আপনাদের সাপোর্টে হয়েছে। সো আপনাদের এটা আমি অবশ্যই কৃতজ্ঞ, অ্যান্ড আপনারা এটা সাপোর্ট করতেছেন, এটার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা সাপোর্ট না করলে তো আমি আসলে ভিডিও করার কোনো ইচ্ছেই থাকতো না, ভিডিও করতামও না। দেখা যেত যে হঠাৎ মন চাইলে একটা ভিডিও হয়তো বা আপলোড করে দিতাম, বাট রেগুলার করা হতো না। সত্যি কথা বলতে রেগুলার করা হয় শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা কিছু মানুষ আমার ভিডিও দেখেন রেগুলার, অ্যান্ড শুধুমাত্র এই জন্য না, সত্যি কথা আপনাদের জন্য ভিডিও করা হয়। অ্যান্ড আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে এভাবে সাপোর্ট করতে থাকেন, আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু করতে থাকি। দেখা যাক কতদূর যাওয়া যায়, কতটুক করা যায়, এটাই আর কি। আপনাদের কাছে বেশি কিছু চাওয়া নেই। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, আসলে আমি এই জন্য ঘুরতে বেরোইছি। ভাবলাম যে বৃষ্টি ভাবছিল, তো এর জন্য ভাবলাম ঘুরে আসি অ্যান্ড আপনাদের সাথে কিছু কিছু কথাও শেয়ার করি। তো এর জন্য মূলত বের হয়েছি। অ্যান্ড রাস্তার যেহেতু ভালো লাগতেছে চালায়, এর জন্য রিল্যাক্সে চালাচ্ছি। হর্নেট এই জায়গায় যারা থাকে এরা তো বাইক কীভাবে পরিষ্কার রাখে, এটাই আশ্চর্য কথা। কারণ এই যে বাইকটা কি পরিষ্কার। যাক, আজকে আর ভিডিওটা বেশ একটা বড় করব না, আজকে আপনাদের সাথে ভিডিওটাই বন্ধ রাখবো। তাহলে আপনারা আমাকে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন। তাহলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rock.